সবাই ভালো আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের জন্য বা মর্টগেজ অ্যাডভাইসের জন্য আমরা অতীতে অনেকের কাছে গিয়েছিলাম, কিন্তু ওনারা প্রতারিত হয়েছেন। সেই প্রতারণার হাত থেকে পরিত্রাণের উপায় কি? প্রতারণার হাত থেকে বাঁচার উপায় কি? উপায় কিন্তু খুবই সহজ। আপনাকে যে মর্টগেজ অ্যাডভাইস দিবে বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিবে, সে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বা এফসিএ কর্তৃক অথরাইজড হতে হবে। সে যদি অথরাইজড হয় এবং তার যদি তার ক্যারিয়ারের প্রতি বা জবের প্রতি মায়া থাকে, তাহলে সে কোনো সময়ই আপনাকে খারাপ অ্যাডভাইস দিবে না। এবং যে অ্যাডভাইস দিবে তার প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তার বোঝানোর দায়িত্ব হচ্ছে তার। আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে তার দায়িত্ব তাকে নিতে হবে। তো এই জন্যই বলছিলাম যে খুবই সহজ উপায় হচ্ছে যে অ্যাডভাইস দিবে সে খেয়াল করবেন সে যেন ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বা এফসিএ দ্বারা অথরাইজড অ্যাডভাইজার হয়। যদি সে না হয়, তাহলে তার কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। এই জন্য আপনারা অবশ্যই যাচাই করে নেবেন সে এফসি অথরাইজড কিনা। এখন এফসি অথরাইজড কিনা সেটা কিভাবে বুঝবেন? উপায়টা কিন্তু খুবই সহজ। অল ইউ হ্যাভ টু ডু, আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এফসিএ রেজিস্টারে গিয়ে চেক করতে হবে সেই অ্যাডভাইজারের নাম এফসিএ রেজিস্টারে আছে কিনা। এখন ইন্টারনেটের যুগ, সবাই সবসময় গুগলে শরণাপন্ন হই আমরা। তো আপনাকে যা করতে হবে প্রথমে সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করতে হবে এফসিএ রেজিস্টার। এফসিএ রেজিস্টার দিয়ে সার্চ করলেই এফসিএ রেজিস্টারটা আপনার এই স্ক্রিনে চলে আসবে। সেটা আপনি মোবাইল দিয়েই করুন অথবা ল্যাপটপ দিয়ে করুন। যখন লিঙ্কটা চলে আসে ওইখানে ক্লিক করলে তো আপনি এফসিএ রেজিস্টারে গিয়ে যে অ্যাডভাইজার আপনাকে অ্যাডভাইস দিতে চাচ্ছে তার নাম যদি আপনি এন্টার করে সার্চ করেন, তার নাম সহ তার সব ডিটেলস কিন্তু ওই স্ক্রিনে এফসিএ রেজিস্টার স্ক্রিনে চলে আসার কথা। যদি না আসে, তাহলে আপনি বুঝে নেবেন যে সে এফসিএ অথরাইজ নয়। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার বা মর্টগেজ অ্যাডভাইস দেওয়ার অথরাইজেশন নাই ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির কাছ থেকে। যদি না থাকে, তাহলে কিন্তু তার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকার কথা না, থাকবে না। সুতরাং সে আপনাকে যা খুশি তা বলে দিতে পারে। কিন্তু সে যদি এফসি অথরাইজ হয়, তাহলে অবশ্যই সে আপনাকে নিয়ম নীতি, আইন কানুন অনুযায়ী আপনাকে ভালো অ্যাডভাইস দিবে, যাতে সে আপনাকে প্রতারণা করবে না। তাহলে চলুন দেখে আসি কিভাবে এফসিএ রেজিস্টারে গিয়ে আপনি অ্যাডভাইজার অথরাইজ কিনা সেটা চেক করবেন। তো বন্ধুরা, যেরকম বলছিলাম, কোনো অ্যাডভাইজার অথরাইজ কিনা তা কিন্তু চেক করা খুবই সহজ। সেটা চেক করার জন্য প্রথমে আমি যা করব তা হচ্ছে আমি গুগল ওপেন করব। গুগল ওপেন করে আমি এফসিএ রেজিস্টার লিখে সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু এফসিএ রেজিস্টারের লিঙ্কটা চলে আসবে। তো সেই লিঙ্কে আমি ক্লিক করে যখন আমি এফসিএ রেজিস্টারে যাব, সেখানে আপনারা দেখতে পাবেন আরেকটি সার্চ বক্স। তো সেখানে যে অ্যাডভাইজার বা যে কোম্পানি আপনাকে অ্যাডভাইস দিবে বা দিচ্ছে, তার নাম লিখে, সে ফার্ম হলে ফার্ম অথবা ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আপনি সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু তার সমস্ত ডিটেল আপনি এখানে স্ক্রিনে দেখতে পাবেন। যদি কোনো অ্যাডভাইজারের নাম আপনি এফসিএ রেজিস্টারে দেওয়ার পরে তাদের কোনো ডিটেলস আপনি এফসিএ রেজিস্টারে না পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে সেই অ্যাডভাইজার বা সেই ফার্ম হয়তো এফসিএ ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি দ্বারা অথরাইজড নয়, এবং তার সেরকম অ্যাকাউন্টেবিলিটিও থাকবে না। তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।